নাটোরের আহমদপুরের এক স্টেশনে তেল দিতে দেরি হওয়ায় ওই ফিলিং স্টেশনে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর নিরাপত্তার কারণে স্টেশনটিতে তেল বিক্রি বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার রাত 1:30টার দিকে সদর উপজেলার সীমান্তবর্তী এলাকা ও নাটোর পাবনা মহাসড়ক সংলগ্ন কানন ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রায় 9,000 লিটার ডিজেল পাওয়ার পর তা ক্রেতাদের মধ্যে বিতরণ শুরু হয়। রাত 1:30টার দিকে কর্মচারীরা খাবার খেতে গেলে স্থানীয় ট্রাক চালক আব্দুল ওয়াহাব তাৎক্ষণিকভাবে তেল দেওয়ার দাবি জানান। তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বললে তিনি ক্ষিপ্ত হয়ে ক্যাশরুম ও ব্যবস্থাপকের কক্ষে ভাঙচুর চালান। এতে দুটি কক্ষের মালামাল তছনছ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান। কানন ফিলিং স্টেশনের ম্যানেজার ফজর আলী বলেন, তেল পেতে সামান্য দেরি হওয়ায় চালক ভাঙচুরের পাশাপাশি তাকে লাঞ্ছিত করেন। তিনি ঘটনার বিচার দাবি করেন। ফিলিং স্টেশনের মালিক ধীরেন সাহা জানান, ঘটনার পর পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। হামলাকারীর শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তেল বিক্রি বন্ধ থাকবে। হাফ ড্রাইভার সে এখানে আইসা করছে, এখন তেল দে, খাওয়া দাওয়া সময় আমরা সহ্য হচ্ছে না, এই মুহূর্তে তাড়াতাড়ি তেল দে, তেল যদি না দিস সমস্যা তুই বাড়াতে। আমি বলছি, ভাই আমরা স্টাফ ফিডার আইসে খাওয়া দাওয়া করতে গেছে, মহাজনে খাইতে গেছে, উনি আসুক বা খাওয়া দাওয়া করে আসলে আমরা 20-25 মিনিট আধা ঘন্টা সময় দেন, আবার আমরা তেল দেওয়া শুরু করবো, যতক্ষণ তেল আসে অতক্ষণ আমরা দিব। উনি এই সময় না দিয়ে ভাঙচুর শুরু করলো। এই ওখান থেকে বাঁশ তুলে নিয়ে সে ভিতর দিয়ে আমাকে, তুই ভাড়া তো পুরাই দিব, জ্বালাই দিব, পাম ম্যানেজার শুদ্ধা পুরাই দিব, শালা চুদির ভাই ভাড়া, আমাকে ভাষা খারাপ করে কথা করছে। তখন ওই আদলা ইট নিল, এই যে ইট এখানে আছে, ইট দিয়া আমাকে ঢেল মারলো। এখানে 8-10 লাখ টাকা ছিল। আর বলছে না, কোনো তরকারি তেল দেওয়া যাবে না, বন্ধ করে দেবে, এটা তো খেতে যেতে হবে। তো তারপর বলে গেছি, এখানে খেতে গেছি, এই কেবল বোধহয় হোটেলে খাইতেও পারিনি, কেবল হোটেল বলতে গেছি। এর মধ্যে আমার ম্যানেজার বলতেছে, ওয়াব ড্রাইভার আইসা করছে, এই শালা তোকে শালা জ্বালিয়ে পুড়িয়ে দিব, পাম্প ভেঙে ছিল সব চুরমারকে আগুন ধরাই দেবো। নাটোর সদর থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান জানান, ফিলিং স্টেশন কর্তৃপক্ষ এখনো কোনো অভিযোগ দেননি। পুলিশ অভিযুক্ত ব্যক্তি গ্রেফতারের জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে।